নমস্কার বন্ধুরা, বঙ্গবধূ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন। আর আমিও খুব ভালো আছি। আজকে শুক্রবার, এখন বাজে সকাল 6টা। আর আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে ঘুমটা কিছুতেই ভাঙছিল না, কিন্তু তবুও উঠতে হবে, সৈকতের স্কুল আছে, সেই জন্য তাড়াহুড়ো করে উঠেছি। আর ঘুম ভাঙছিল না বলে প্রথমেই মুখটা ধুয়ে নিচ্ছি। তারপর বাসি বাসনগুলো রাত্রে আমি আর বাইরে বার করিনি, সেই জন্য বার করে দিলাম। আর এদিকে দেখুন, এই যে জানালাটা খুলে দিলে বেশ আলোটা ঘরের মধ্যে আসে, সেই জন্য জানালা খুলে অন্য কাজ সেরে নেব। আর সকালে এই যে প্রথমেই বাসি কাজগুলো সেরে নিচ্ছি, কারণ বাসি কাজ না সেরে অন্য কোনো কাজে আবার হাত দেওয়া যায় না। সকালে এই সমস্ত বাসি কাজে সেই জন্য আগেই সেরে নিতে হয়। আর যতই ঝাড়ু দেওয়া হোক, যাই হোক, বাচ্চা ছেলের ঘর, সেই জন্য ভীষণ নোংরা করে ফেলে। ওদিকে বাসন বার করে ঝাড়ু পাড়ু দিয়ে তারপর এদিকে গ্যাসটা মুছতে চলে এসেছি, কারণ সকালবেলায় সৈকতের বাবার চা চাই, সেই জন্য আগেই চাটা বসিয়ে দিয়েছি। বাসি কাপড়েই কিন্তু চাটা বসিয়েছি, কারণ এখন আমার স্নান হয়নি। আর এই ছোট্ট নোড়াটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নোড়াটা ভেঙে গেছিলো, সেটাকে আর ফেলা হয়নি, আমার রান্নাঘরে রেখে দিয়েছি এই আদা আরে টুকটাক থেতো করার জন্য। সকালবেলা সৈকতের বাবা চা খায় আদা দিয়ে, সেই জন্য চাটা বানিয়ে নিচ্ছি। আর সমস্ত কাজবাজ সেরে তারপরেই স্নান করব, বাসি কাপড়েই চাটা করে নিচ্ছি। আর চলুন তাহলে সৈকতের বাবাকে চাটা দিয়ে আসি। আর আজকে সৈকত আবার বলেছে যে চিংড়ি মাছ আগে থেকেই ফ্রিজে রাখা ছিল, মাম্মা আজকে আমি চিংড়ি মাছ ভাপা খাবো, সেই জন্য আবার একটু ভাপা বানাবো। তারপর নিজে স্নান টান সেরে নিয়ে এই যে একটু ফ্রেশ হয়ে যাচ্ছি, একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি, কারণ উনুন গোড়ায় গেলে তখন তাপে অনেকটাই আমাদের স্কিনের একটু যত্ন না নিলেই নয়, সেজন্য সানস্ক্রিনটা মেখে নিয়েছি। তারপর সাজুগুজু করে একদম চলে যাব পুজোর দিকে, কারণ মন্দির টন্দির মুছে তারপর পুজো আচ্চা করে রান্নার দিকে তারপরে যাব। প্রতিদিনের নিয়মিত এটাই কাজ, সকালের সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে পুজো সেরে তারপর সৈকতের জন্য রান্না করতে যাই। আর চুলটা না বেশিক্ষণ খোলা রেখে আমি আবার কাজ করতে পারি না, সেই জন্য ভিজে চুলটাই একটু গুঁড়িয়ে নিয়েছি। তারপর মন্দিরটা আরে মুছে নিই। আমি জানি সৈকত স্কুলে যাবে, তো সেই জন্য তাড়াহুড়ো করে আজকে ঘুম থেকে উঠেছি, উঠে সমস্ত কাজ সেরে ওদিকে রান্না বসাবো। চিংড়ি মাছের ভাপাটা করব বললাম, আর চিংড়ি মাছের ভাপা করতে গেলে তো চিংড়ি মাছ ছাড়াতে তাকে তার আঁশ থাকে না ঠিক কোথায়, কিন্তু পরিষ্কার করতে অনেকটাই সময় চলে যায়। তারপরে চলুন সৈকতকে ঘুম থেকে ডেকে নিই। বাবু, ও বাবু, উঠে পড়ো, উঠে পড়ো, 8টা বেজে গেছে তো, একটু পরে না কে এসে যাবে, উঠো। পাখা বন্ধ করেছো কেন? উঠে পড়ো, কমপ্লেন খাবে, চলো উঠে নাও, উঠে পড়ো, উঠো। তারপর ওইদিকে সৈকতকে ডেকে এসে সৈকতের কমপ্লেনটা ভুলে নিচ্ছি। সৈকতকে বললাম যে পাখাটা বন্ধ করেছো কেন। আমি এত সকালে কিন্তু তখন জানতাম না, যখন ভিডিওটা বানানো হচ্ছিল। আর তারপরে বেলায় জানলাম সৈকতের শরীরটা একদম খারাপ ছিল। আমি প্রথমে গায়ে অতটা হাত দিইনি, গাটা কিন্তু অতটাও গরম ছিল না তখন। বলছে, বারবার বলছিল ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে, সেই জন্য পাখাটা বন্ধ করে দিয়েছে। তারপর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, যে ভাপার জন্য চিংড়ি মাছের এই মাঝখান থেকে কেটে এর ভেতরে যে সরু সুতোর মতো নোংরা থাকে সেগুলো বার করে নিচ্ছি। তারপর মশলা মাখিয়ে একদম ভাপাটা বসিয়ে দেব।
আসলে সৈকতের হালকা হালকা গাটা গরম হয়ে জ্বর এসেছিল, আর ও তো বুঝতে পারেনি, আর আমিও উঠে চলে এসেছি অনেকক্ষণ আগে, আর দেখিনি। সেই জন্য আর সৈকতকে একটু সময়টা বাড়িয়েই বলি, নাহলে ও ঘুম থেকে উঠতে চায় না। তারপর একদম ছাদে চলে এসেছি, ছাদে জামা কাপড়গুলো মিলে নিতে। তারপর ছাদে এসে যে নারকেল গাছগুলো ছাড়ানো হয়েছিল সেগুলো অনেক কষ্টে কেটে কুটে ছাদে তুলে দিয়ে গেছি শুকনো হবার জন্য। সেগুলো এক জায়গায় জোড়ো মতো হয়ে গেছিলো, তখন আর ভালো করে মিলে দেওয়া হয়নি, সেই জন্য মিলে দিচ্ছি। আর সৈকত দিকে পড়তে বসেছে, পড়ে উঠলেই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এই যে আমাদের পাড়ারই একজন হোমিওপ্যাথিক ওষুধ দেন, তো প্রথমে ওকে হোমিওপ্যাথিকই খাওয়াই, ও এলোপ্যাথি খেতে চায় না। তারপরে না সারলে তখন এলোপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে যাই। এই যে বাড়ি ফিরে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এখন প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছে, কিন্তু সৈকতের চোখ থেকে ঘুম ছাড়ছে না। আর এদিকে আমার ভাপাটা রেডি হয়ে গেছে। আর সৈকতের বাবা একটা চানাচুরের প্যাকেট এনেছিল, সেটা ঢেলে রাখা হয়নি, সেই জন্য ঢেলে নিচ্ছি। আর সৈকতকে কিন্তু আজকে আর চিংড়ি মাছ ভাতেটা দেবো না, ওর জন্য সকালে রান্না হয়ে গেছে। আজকে আর তেমন কিছু রান্না করিনি, বেশি সবজিও ছিল না, সেই জন্য বেলায় আবার রান্না বসাবো। ওকে আগে ডাক্তারের কাছ থেকে নিয়ে এলাম, তারপরে রান্নাটা বসিয়ে দিচ্ছি। এই যে ভাতের হাঁড়িতে জলটা দিয়ে ভাতের হাঁড়িতে আগে চালটা তুলে দিচ্ছি, তার কারণ অনেকটা দেরি হয়ে গেছে। সৈকতকে নিয়ে ডাক্তারের কাছে গেছি, আবার বাড়িতে এসেছি, ওষুধ খাওয়ানো এই সমস্ত করতে করতে অনেক দেরি হয়ে গেছে। আজকে আর শাক ভাজা করবো, আর সৈকতকে আজকে আর চিংড়ি মাছ ভাপাটা দেবো না, কারণ জ্বর, শরীর খারাপ, আমি প্রথমে জানিনি সেজন্য করে ফেলেছি। তো একটু জ্যান্ত মাছ আছে, সেইটা দিয়েই ওকে ঝোল করে দেবো। যাই হোক, চলুন আপনাদের সঙ্গে একদম বিকেলে দেখা হচ্ছে। আজকে আর রান্না খাওয়া দাওয়ার কোনো ভিডিওই শেয়ার করব না। এই যে বিকেল হয়ে গেছে, সেজে গুজে বেরিয়ে পড়েছি আমাদের ওই যে মায়ের পুজো, সেই জন্য গ্রামের পুজোতে যাব বলে। আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। আর সৈকতের শরীরটা এখন একটু ভালো আছে ওষুধটা খেয়ে, কারণ হালকা জ্বর উঠতেই আমি ওষুধটা খাইয়ে দিয়েছিলাম, সেই জন্য অতটাও বাড়াবাড়ি হয়নি, তাই আমি এলাম, নাহলে হয়তো আসতাম না। আর বছরে একবার পুজো তো দিতে পারলাম না, পুজো দেওয়া হোক নাই হোক সবাই এখানে আসে, গ্রামের সবাই পুজো দেয়, সেই জন্য এসে একটু বসলাম, একটু গান ফান দেখলাম। তারপরে এই যে সৈকত আইসক্রিমের জন্য আবার বায়না করছে, জানেন, এত জ্বর তবুও আইসক্রিম খাবে, কিন্তু আমি আইসক্রিম আর কিনে দিলাম না। এখানে একটু ঘটি গরম এসেছিলো, সেজন্য ওই সমস্ত বাচ্চাদেরকে সবাইকেই ঘটি গরম কিনে দিয়েছি। এই যে দেখুন ঘটি গরম খাচ্ছে। তারপরে ফুচকা খাবে বলছে, ফুচকা খাওয়াতে নিয়ে যাব। তারপরে এদিকে এরা খাওয়া দাওয়া করছে, আমি ওদিকটা একটু, এই যে দেখুন সব ধুনো কুড়া হবে, সেই জন্য বসে গেছে। মানে ধুনো কুড়া বলতে আমাদের এখানে ওই হাতে সোড়া দিয়ে, মাথায় সোড়া দিয়ে, ধুনো দিয়ে এরকম হয়, মানত থাকে আর কি, মানত থাকলে তখন এগুলো করে। এই যে দেখতেই পাচ্ছেন জুন আছে এই সোড়াগুলোর মধ্যে, আর ধুনো দিয়ে পোড়ানো হচ্ছে। আমার শাশুড়ি মাও করতেন, প্রত্যেক বছরই করেন উপোস থেকে, কিন্তু এবছর আর উনি করতে পারলেন না, কারণ তো জানেন আপনারা যে আমার শ্বশুরমশাইয়ের কালা ওষুধ চলছে, সেই জন্য উনি আর করেননি। যাই হোক, অনেকটা সময় চলে গেল আপনাদের সঙ্গে গল্প করতে করতে, আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুরোধ করব যে আমার ভিডিওটা কোথাও যদি এতটুকু ভালো লেগে থাকে তবে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার জন্য। নমস্কার।